প্রোফেজ হচ্ছে তোমার নিউক্লিয়াসের যে 5টি ধাপের মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজনটা সম্পন্ন হয়, অর্থাৎ কেরিওকাইনেসিস ঘটে। তার মধ্যে প্রোফেজ হচ্ছে তোমার প্রথম ধাপ। এই ধাপে মূলত নিউক্লিয়াসে কি কি ঘটে থাকে? প্রোফেজ ধাপে তোমার নিউক্লিয়াসের যে ক্রোমোজোম গুলো আছে, সেই ক্রোমোজোম গুলা তোমার জল বিয়োজন হয়, অর্থাৎ পানি, ক্রোমোজোমের ভেতরে যে পানি থাকে সেই পানিটা তোমার হ্রাস পেতে থাকে। তো এই পানিটা হ্রাস পাওয়ার ফলে তোমার কি হয়, ক্রোমোজোম গুলা সংকুচিত হয়ে খাটো ও মোটা হতে শুরু করে। আচ্ছা, প্রোফেজ ধাপে শুরুতে তোমার নিউক্লিয়াসটা আকার বড় হয়, নিউক্লিয়াস আকারে বড় হয়। তাহলে প্রোফেজ ধাপে তোমার কি ঘটে? নিউক্লিয়াসটা আকার বড় হয়। এরপরে হচ্ছে তোমার ক্রোমোজোম গুলো থেকে ক্রোমোজোম গুলো থেকে তুমি এই জিনিসগুলো না, যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, যে 5টা ধাপ আছে, তো এই 5টা ধাপের বইয়ের মধ্যে যা আছে হুবহু একরকম, হুবহু মুখস্থ করতে যাবে না। যখন তুমি হুবহু মুখস্থ করতে যাবে তখন দেখবে তোমার কঠিন লাগতেছে। তুমি মেন কথাগুলো বুঝে নিজের মতো করে গুছিয়ে লাগবা, তাহলে কি? দেখো, প্রোফেজ হচ্ছে তোমার নিউক্লিয়াসের বিভাজনের প্রথম ধাপ। তো এই ধাপে তোমার নিউক্লিয়াস সবার আগে তোমার নিউক্লিয়াস আকারে বড় হয়। এরপর ক্রোমোজোম গুলো থেকে পানি হ্রাস পেতে থাকে, পানি হ্রাস পেতে থাকে। তো ক্রোমোজোম গুলো থেকে যখন পানিটা হ্রাস পায়, অর্থাৎ পানিটা যখন তোমার চলে যায়, তখন কি হয়, ক্রোমোজোম গুলো তোমার সংকুচিত হয়ে যায়, অর্থাৎ ছোট হয়ে খাটো এবং মোটা হতে শুরু করে। তো তাহলে ক্রোমোজোম গুলো থেকে যখন পানি হ্রাস পাচ্ছে, তখন ক্রোমোজোম গুলো খাটো ও মোটা হতে শুরু করে। ক্রোমোজোম গুলো, আচ্ছা এখানে এভাবে লিখবা, সংকুচিত হয়ে খাটো ও মোটা হতে শুরু করে। এরপর তোমার কি হয়, ক্রোমোজোম গুলো যখন খাটো ও মোটা হতে শুরু করে, এরপরে তোমার এই ক্রোমোজোম গুলা তখন তোমার যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে তখন এই ক্রোমোজোম গুলা তোমার দৃশ্যমান হয়ে ওঠে। ক্রোমোজোম গুলা তো তোমার শুরুতে চিকন ছিল এবং তোমার লম্বা ছিল, তখন এটা কিন্তু তোমার দৃশ্যমান ছিল না। যখন ক্রোমোজোম গুলা থেকে তোমার পানি হ্রাস পাচ্ছে, হ্রাস পাওয়ার ফলে ক্রোমোজোম গুলা খাটো এবং মোটা হচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, তখন যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে এটা দেখা যাবে। এরপরে এই ক্রোমোজোম গুলা তোমার সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাগে বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড উৎপন্ন করে। মানে মনে করো এটা একটা ক্রোমোজোম, তো এই ক্রোমোজোমের মাঝখানে তো তোমার সেন্ট্রোমিয়ার থাকে, যে বৃত্তাকার অংশ, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো এই সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হবে না, কিন্তু এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটা মাঝখান দিয়ে তোমার এই যে এইভাবে একদম মাঝখান দিয়ে ভেঙে যাবে। ভেঙে যাওয়ার ফলে কি হবে, তোমার 2টা ক্রোমাটিড উৎপন্ন হবে। এই যেভাবে তোমার 2টা ক্রোমাটিড উৎপন্ন হবে। তাহলে কি, ক্রোমোজোম গুলা সংকুচিত, খাটো ও মোটা হওয়ার পরে তোমার প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাগে বিভক্ত হয়ে দুভাগে বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড উৎপন্ন করে। ক্রোমাটিড উৎপন্ন করে। তাহলে তোমার প্রোফেজ ধাপে মূলত কয়টা কাজ সম্পন্ন হয়? প্রোফেজ ধাপে তোমার 3টা ধাপ সম্পন্ন হয়, অর্থাৎ 3টা কাজ হয়। কি কি হয়? শুরুতে তোমার নিউক্লিয়াসটা আকারে বড় হচ্ছে, নিউক্লিয়াসটা আকারে বড় হওয়ার পর ক্রোমোজোম গুলা থেকে তোমার পানি হ্রাস পাচ্ছে। তো ক্রোমোজোম গুলা থেকে যখন পানি হ্রাস পাচ্ছে, পানি হ্রাস পাওয়ার ফলে ক্রোমোজোম গুলা সংকুচিত হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে খাটো ও মোটা হতে শুরু করে। এরপরে এই ক্রোমোজোম গুলা তখন যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান হয়ে ওঠে, তখন এদের দেখা যায়। এরপরে এই ক্রোমোজোম গুলা তখন কি হয়,
প্রত্যেকটা ক্রোমোজোম তোমার এই সেন্ট্রোমিয়ার ব্যতীত, অর্থাৎ এই সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না, কিন্তু ক্রোমোজোমটা বিভক্ত হয়ে যাবে। তো সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে দুভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। এ হচ্ছে তোমার প্রোফেজ ধাপ।